আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে হাঁসের মাংসের চামড়া দিয়ে শালগম। তো শালগম রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিল। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে থেতো করা পেঁয়াজ, আদা এবং রসুন। তিনটা একসাথে আম্মু থেতো করে নিয়েছিল। সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা আর হলুদ গুঁড়ি। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিবে। তারপর দিয়ে দিল সামান্য কিছু গরম মশলা গুঁড়ি। আম্মু প্যাকেটের ইউজ করেছে, আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন। মশলাগুলো যাতে নিচে লেগে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো ভালো করে পানি এবং তেলের সাথে মিশে যায়। তারপর দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ মশলা। যেহেতু এটা হাঁসের মাংস তাই মশলার পরিমাণ মুরগির মাংসের তুলনায় একটু বেশি দেওয়া হচ্ছে। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিবে। তাড়াতাড়ি কষে যাওয়ার জন্য আম্মু ঢাকনা ব্যবহার করেছিল। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব আগে থেকে হাঁসের মাংসগুলো। হাঁসের মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে মশলার সাথে। হাঁসের মাংসের মধ্যে মশলাগুলো যত ভালো করে কষানো হয় হাঁসের মাংস তত বেশি মজা হয়। তাই আম্মু বেশিক্ষণ ধরে হাঁসের মাংস কষিয়ে নিচ্ছিল। ঢাকনা না দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিল। তারপর দিয়ে দিবে সেখানের মধ্যে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে 2 টুকরো করে। পরিমাণ মতো লবণও দিয়ে দিবে। তারপর দিয়ে দিবে আগে থেকে কেটে রাখা শালগম। শালগমগুলো আলুর মতো করে কেটে নিয়েছে। আপনারা চাইলে আরও বড় বড় করে রাখতে পারেন বা আরও ছোট করে কেটে নিতে পারেন। তারপর মাংসের সাথে শালগমগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে যাতে শালগমের মধ্যেও মশলাগুলো ভালো করে লেগে যায়। এভাবেই মাংসগুলো এবং শালগমগুলো ভালো করে কষিয়ে নিবে। আম্মু টমেটো দিতে ভুলে গিয়েছিল তাই এখন দিয়ে দিচ্ছে টমেটো। টমেটোগুলো কুচি করে দিচ্ছে যাতে টমেটোগুলো ঝোলের সাথে মিশে যায়। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছে। মাংসগুলো যত বেশি কষানো হবে খেতে তত বেশি মজা হবে। তাই আম্মু বারবার করে মাংসগুলো কষিয়ে নিচ্ছিল পানি ছাড়া। এবার ঢাকনা খুলে দেখেন শালগম এবং মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। আম্মু কিন্তু এক্সট্রা পানি ইউজ করে নাই, এগুলো কিন্তু সব শালগম থেকে বেরিয়েছে। তারপর আম্মু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই তো 10 মিনিট পর দেখা যাচ্ছে শালগমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর উপর দিয়ে তেল বেরিয়ে গেছে। আমি লবণ চেক করে নিচ্ছিলাম আর আম্মু উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে। এই তো শেষ আমাদের রান্না। আল্লাহ হাফেজ।